ব্যাটালিয়ন আছে, ব্যাটালিয়ন পাঠান, ব্যাটালিয়ন পাঠান, সেন্ট্রাল ফোর্সকে রিক্রুট করুন। কেন এখনো করছেন এরকম? এখন আপনারা ইসিআই এর আন্ডারে এমসিসি লেগে গেছে, এখনো কেন করছেন এরকম? একদিনে 5 গেছি প্যারামিলিটারি করেছেন, রুটমার্চ করেছেন 5 গেছি। সব রেকর্ড হচ্ছে দাদা, সব রেকর্ড হচ্ছে। আপনার আইনের লোক, ইসিআই কে মেনে চলুন, বলতে পারবেন না যে আপনার ফোন আমি রিসিভ করি না বা কোনো জায়গায় ইসিআই কে মেনে চলুন, ইলেকশন কমিশনের গাইডলাইনে চলুন। নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, প্রশাসন, জনপ্রতিনিধি এবং আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। দেখুন, নির্বাচনের আগে বারাবণী কিন্তু কিছুতেই রাজনৈতিকভাবে শান্ত হচ্ছে না, এবং প্রচার বা অপপ্রচার বা কুৎসা সে বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজ অর্থাৎ শুক্রবার দুপুরে এক ভিডিও ভাইরাল হয়। বারাবণীর বিজেপি প্রার্থী অরিজিৎ রায় তার নিজের পেজে সেই ভিডিও দিয়েছে, এবং সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে তার প্রচার গাড়িতে হামলা চলছে, এবং সেই হামলার লাইভ ভিডিও তিনি তার পেজে দিয়েছেন। এবং তিনি সরাসরি বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা এরকম কাণ্ড করছে। এরপর তিনি রাস্তায় বসে পড়েছেন, আন্দোলন করেছেন, এবং আঙুল উঁচিয়ে পুলিশকে ধমকিও দিচ্ছেন, এমনটাও কিন্তু সেই ছবিতে প্রকাশ পাচ্ছে। প্রথমে আমরা তো অবশ্যই শোনাবো তৃণমূল নেতা অসিত সিংয়ের বক্তব্য, তৃণমূল নেতা বরুণ তিওয়ারির বক্তব্য। প্রথমে ওই ভাইরাল ভিডিওটা একবার দেখুন, এবং তারপরে দেখাবো যে পুলিশকে ধমকি দিচ্ছে, যে অভিযোগ তৃণমূল নিয়ে আসছে যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে দাদাগিরি করে বেড়াচ্ছে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। সেই ছবি দেখবেন, এবং তারপর একে একে সকলের বক্তব্য শুনুন। এদিকে সামনে সামনে তৃণমূলের গুন্ডাগিরি আমরা রুখবো। আমাদের উপর হামলা মানছি না, মানবো না। আমাদের বিজেপি প্রার্থী অরিজিতের উপর হামলা মানছি না, মানবো না। এই যে ছবি দেখলেন, ভাইরাল ভিডিও, যেটা হামলার প্রচার গাড়িতে হামলার সরাসরি যে ভিডিও, ভাইরাল ভিডিও, যেটা বিজেপির পেজ থেকে পাওয়া যাচ্ছে, অরিজিৎ রায়ের পেজ থেকে পাওয়া যাচ্ছে। তারপরে তার পথে বসে অবরোধ, পুলিশের সঙ্গে বচসা, সবটাই দেখলেন। এবার শুনুন অরিজিৎ রায় কি বলছেন, কি হয়েছে ঘটনা। প্রথমে তার বক্তব্য শুনুন। দেখুন, বারাবণীতে তৃণমূল কংগ্রেস হারের ভয় এতটা ওদের গ্রাস করেছে যে আজকের এই যে ঘটনা, আজকে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পাঁচগেছে এলাকায় প্রচার করছিলাম, এবং সেখানে প্রচার করার সময় শেষ লগ্নে ওইখানের কিছু দুষ্কৃতী এসে আমাদের প্রচারের যে ট্যাবলো গাড়ি সেখানে ভাঙচুর করে, ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়ে ফেলে, এবং সেটা বাধা দিতে গেলে আমাদেরকে ওইখানে কার্যকর্তাদেরকে হ্যাকেল করা হয়, এবং প্রচারে থাকা মহিলাদেরকেও হেনস্থা করা হয়েছে। তো আমি এটা বলতে চাই যে এই ধরনের কাজ বিধায়কবাবু যে আপনি করাচ্ছেন, হয়তো আপনি আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছেন, কিন্তু বারাবণীর মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলতে পারবেন না। মানুষ এবার মনস্থির করে ফেলেছে যে আপনাদের 15 বছরের যে অপশাসন, আপনার তিনবার বিধায়ক থাকার পরেও বারাবণীর মানুষ যেভাবে কষ্টে দিন কাটাচ্ছে, তারা এইবার বিজেপির সরকার আনার জন্য বদ্ধপরিকর। অরিজিৎ রায়ের বক্তব্য শোনালাম। এবার শুনুন বারাবণীর তৃণমূল নেতা তথা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং। তিনি কি বলছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে এক প্রকারের দাদাগিরি করে বেড়াচ্ছে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। তাকে আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলেছিলাম, এবং সেই ফোন ইন শোনা। বলছি যে বারাবণীর বিজেপি প্রার্থী অভিযোগ করছে তার ট্যাবলো ভেঙে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, এবং সন্ত্রাস চালাচ্ছে বিধান উপাধ্যায়। আগেও এরকম করেছে, ওদের পায়ের মাটি সরে গেছে, তাই
আপনার প্রতিক্রিয়া? একটা হেরে যাওয়ার মানুষকে বারবার এবারে হ্যাট্রিক হবে ওদের ফ্যামিলির, তো ওকে পোস্টার ছেড়ার আর এই গাড়ি ভাঙা টিএমসি দরকার নেই। ও নোটাঙ্কিবাজি করছে। একটি বাঁশগেছায় বাউরিপাড়া আছে, ও জবরদস্তি গিয়ে তাদের বাড়িতে পোস্টার চিপকাচ্ছিল এবং ঘরের লোক প্রতিবাদ করে এবং ও নিজেই ছিঁড়ে, তারপরে নিজেরাই ছিঁড়ে ফিরে এটাকে একটা নাটকবাজি করে রেলগেটের সামনে কিছুক্ষণ বসে, যেটা ওর হ্যাবিট বরাবর। ও তো হেরে যাবে, জানে যে 50,000 উপর বেশি ভোট হারবে। ও সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে দাদাগিরি করছে এবং ও তো বরাবরই পুলিশকে হুমকি দেয়, প্রশাসনকে উনি মানে না। ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আসানসোল উত্তর থানার পুলিশ, যেহেতু এলাকাটা আসানসোল উত্তর থানা পাঁচগাছিয়া সংলগ্ন এলাকা, একজনকে আটক করেছে। এবং তৃণমূল যুবনেতা বরুণ তেওয়ারি কি বলছেন, ছুঁচো মেরে হাত গন্ধ করার অভ্যাস নেই, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং পুলিশ তৎপর হয়ে কাজ করেছে, পুলিশ একজনকে আটক করেছে তিনি বলছেন। এবং বারবার বলছেন যে এই ঘটনার সঙ্গে যারা করেছে তাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, ছুঁচো মেরে হাত গন্ধ করার প্রয়োজন তৃণমূলের পড়ে না, সে অভ্যাসও নেই। শুনুন তার বক্তব্য। বলছি, বারাবণীতে অরিজিৎ রায় বিজেপি প্রার্থী দাবি করছে তার প্রচার গাড়িতে হামলা করেছে তৃণমূল এবং তৃণমূলের মাটি সরে গেছে, সে কারণে এইসব করছে। প্রথম কথা বলি, আপনাদের কাছে যদি সঠিক খবর থাকে তাহলে ও আজ সকাল থেকে ওনার প্রচার ছিল পাঁচগেছিয়াতে, প্রচার সুন্দরভাবে উনি করেছেন। যখন উনি বাড়ি ফিরছিলেন পাঁচগিছার একদম লাস্ট এন্ডে, কিছু মাতাল, ঠিক আছে, ওদের সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, তারা ওদের সঙ্গে না, ওর এটা সাজানো ঘটনা, আমাদের তো ধারণা একটা সাজানো ঘটনা, কারণ ভেবেছিল আমরা পাঁচগিছাতে গেলে আমাদের উপর কিছু হবে, কারণ জনপ্রিয়তা খুঁজছে। বিধানদার জনপ্রিয়তার সঙ্গে ওর কোনো তুলনাই হয় না। জনপ্রিয়তা পাবার জন্য, পপুলারিটি পাবার জন্য, নিউজ করার জন্য কিছু তো ঘটনা ঘটতে হবে, সেই জন্যই পাঁচগিছা যাওয়া। কিন্তু আমরা ছুঁচো মেরে হাতগন্ধ করার মতো পার্টি করি না, ঠিক আছে। তাই প্রচার সুন্দরভাবে পুরো পাঁচগেছি, আপনারা আবার বলছি, রিপিট করছি, পুরো এলাকায় খবর নেবেন, ওনার মতো প্রচার করে যখন বাড়ি ফিরছিলেন পাঁচগিছার লাস্ট এন্ডে, কিছু লোক, ওদের সঙ্গে কি সম্পর্ক, আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই, সেই ইস্যু বানিয়ে নানা রকম ঘটনা লাইভ নিউজ করে, আবার বলছি আমাদের পার্টির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যেটা আমাদের কাছে খবর আছে। তারপরে পুলিশ যথারীতি অ্যাকশন নিয়ে কয়েক ঘন্টার মধ্যে যে করেছে ঘটনাটা, তাকে অ্যারেস্টও করে নিয়েছে। এই যে রাস্তায় বসে পুলিশের সঙ্গে একটা তর্কাতর্কি চলছে, মানে নিন্দা প্রার্থী জানাই, ধিক্কার জানাই, ঠিক আছে। একটা প্রশাসনের সঙ্গে একটা বিজেপির ক্যান্ডিডেট, তার কীরকম ব্যবহার করা উচিত সঠিকভাবে জানা উচিত, এইভাবে ব্যবহার করা উচিত নয়। আপনি প্রশাসনকে বলতে পারেন যে অপরাধী তার এগেনস্টে স্টেপ নেন। আপনি প্রশাসনকে নানা রকম কমান্ডস করছেন, এই করছেন, এগুলো এই যোগের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, তৃণমূলের কোনো যোগ নেই, কোনো সম্পর্ক নেই, ভিত্তিহীন অভিযোগ। তাহলে ভিত্তিহীন অভিযোগ। আপনার নাম? আমার নাম বরুণ কুমার তেওয়ারি, আমি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। নির্বাচনের মাত্র কিছুক্ষণ আগে, অর্থাৎ কিছুদিন আগেই এরকম ঘটনা, এবং সেখানে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে, এটাই স্বাভাবিক। পুলিশ অবশ্যই তদন্ত করছে এবং তদন্তের পর জানতে পারা যাবে যে আসল বিষয়টা কি। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।